গত ২০ আগস্ট ফেনীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। অঞ্চলভেদে ৫ থেকে ১৫ ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয় ঘরবাড়ি, ফসলি জমি। কৃষি বিভাগের তথ্য মতে গত ৫ কৃষিবর্ষে ফেনী জেলায় চাহিদার বিপরীতে বাড়তি উৎপাদন হয় ৪১,৫১৩ মেট্রিক টন আমন চাল। চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬৬,৭৫৫ হেক্টর। তবে বন্যার কারণে আবাদ হয়েছে মাত্র ২৬,৭৬৪ হেক্টর, যা লক্ষ্যমাত্রার ৩৯,৯৯১ হেক্টর কম। ফলে আবাদ অনুযায়ী চলতি আমন মৌসুমে এ জেলায় চাল উৎপাদনের ঘাটতির আশঙ্কা ১,২৫,৬২১ মেট্রিক টন। কৃষক বলছেন, ক্ষেত থেকে যা ধান পাওয়া যাচ্ছে তা পরিবারের চাহিদাই মেটানো যাচ্ছে না। ডলের কারণে সারা নষ্ট গেছে, জমি হানি গেছে, কমছে। আরো এই ধানটা উঠলে আমরা কিছু করা কি হইতো, এই ধানটা আমরা চলে গেছে, চলে যাওয়ার পর আমরা কীভাবে খোরাই চালামো, কীভাবে এগুলো আমাদের সবারই এই টেনশনে। এরি ফসলের ধান কিছু পাইলে জ্বালা বসাই আন্ডার আরুমো। কৃষি বিভাগ জানায়, খাদ্য ঘাটতি কমাতে কৃষকদের নানামুখী পরামর্শ দেওয়া হচ্ছে। আমনের ক্ষতিটা করার জন্য খালি জায়গা সেগুলোতে সবজি উৎপাদন করে ক্ষতিটা পোষানো, আর এরপরে বিভিন্ন রবি ফসল এবং পরবর্তীতে বোরো আবাদ বাড়ানোর জন্য আমাদের চলতি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে ফেনী জেলার ৭৮,০০০ কৃষককে বিভিন্ন জাতের রবি শস্য, সবজির বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।